আমি রান্না নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তাই নতুন ধরনের একটু বর্ষাকালে পেঁয়াজি নিয়ে হাজির হয়ে গেলাম, যা মুচমুচেও হবে, খেতেও টেস্টি হবে। দেখে নিন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপি। বর্ষায় কিন্তু এরকম মুচমুচে পেঁয়াজি খেতে সবারই ভালো লাগে, তাই দেখে নিন চটজলদি পেঁয়াজি রেসিপিটি। আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 6টা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড়ার পরিমাণ বাড়াতে চান, পেঁয়াজ আরও বেশি নিতে পারেন। একদম মিহিভাবে কোচাতে হবে। সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেগুলো কুচিয়েছি আর কি, এই বাটির মধ্যে। তারপর দিয়ে দেবো 2টো ডিম। ডিম দিয়ে একটু পেঁয়াজটাকে চটকে চটকে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেবো বেসন। প্রথমে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। আশা করি জলের প্রয়োজন হবে না, কারণ পেঁয়াজের রস আছে আর ডিম তো দিয়েইছি। যদি জল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে আশা করি জলের প্রয়োজন হবে না। তবে একটু পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি দিয়ে দেবো আরও 1 কাপ মতো বেসন। খুব ঘন ঘনভাবে এটা কিন্তু গুলতে হবে, তাই জল না দেওয়াই ভালো। খুব আট করে না গুললে কিন্তু পকোড়াগুলো ভালোভাবে ভাজা যাবে না। আর পকোড়াগুলো মুচমুচে করতে কিন্তু আমি কোনো খাবার সোডা ব্যবহার করিনি। কী দেব সেটাই দেখবেন, ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কি দিলে মুচমুচে হবে খাবার সোডা না ব্যবহার করে। এভাবে কিন্তু 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে কিন্তু 1 ঘন্টা রেখে দিতে হবে, রুম টেম্পারেচারেই রাখবো। এবার কড়াই দিয়ে দেবো 2 কাপ সাদা তেল। তেলটা দেখুন হাত দিয়ে ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলটাই কিন্তু ওই ব্যাটারের মধ্যে ঢেলে দেবো, যাতে মুচমুচে ভাবটা আসে। খাবার সোডা না ব্যবহার করেও কিন্তু গরম তেল দিয়ে দিলে মুচমুচে ভাবটা আসে। তেলটা ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে ওপর নিচ করে ব্যাটারের মধ্যে। সবসময় বাড়িতে হয়তো খাবার সোডা অ্যাভেলেবেল থাকে না, তাই এভাবে বড়া ভাজতে গেলে দিয়ে দিলে গরম তেল মুচমুচে ভাব আসে। করে দেখবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আঁচটাকে একদম লোতে রেখে বড়াগুলো হাতের সাহায্যে বিভিন্ন শেপ করে আমি দেব। আপনারা বিভিন্ন রকমের শেপ করে দিতে পারেন, হাতের সাহায্যেই দেবেন, কোনো অসুবিধা নেই। আবার চামচও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজে একটু হাতের সাহায্যে দিলেই ভালো মনে হয়, শেপ হয়। সন্ধ্যের সময় গরম গরম এরম পকোড়া বা পেঁয়াজি আর চা অমৃত। বর্ষার সময় ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো খেতে, কিন্তু সবসময় বেরোনো যায় না, তাই ঘরে বানিয়ে নিলে স্বাস্থ্যকরও হয়। এভাবে অবশ্যই বানিয়ে নেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর মুচমুচেও হবে, স্বাস্থ্যকরও হবে। ঘরে বানানো জিনিস সবসময় স্বাস্থ্যকর হয়।
এবার আমি কিন্তু লো আঁচে রাখবো, কারণ বেশি তাপ দিলে কি হবে, হয়তো ভেতর দিকটা কাঁচা থেকে যাবে, বাইরের দিকটা ভাজা হয়ে যাবে, তাহলে তো আর ভালো লাগবে না। এবার একটা পিঠ হলে তারপর কিন্তু অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো। তবে বারবার বলছি, লো আঁচে রাখবেন, তাহলে বড়াটা ভাজাও ভালো হবে। দুদিকেই কিন্তু ভালোভাবে ভাজা হবে, খুব লাল লাল করে ভাজতে হবে। যত ভাজা হবে আবার তত মুচমুচে হবে, কিন্তু আবার খেয়াল রাখবেন পুড়ে না যায় ভাজতে গিয়ে। তাই লো আঁচে রাখলে ভাজাটাও ভালো হবে, পুড়বেও না। খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আশা করি এই রেসিপিটি আপনাদের নিরাশ করবে না, ভালোই লাগবে। আর এই সামনে বর্ষাকাল, দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, এরম পকোড়া তো কিয়া বাত কিয়া বাত। তবে আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি বলে আমি ডিমটা দিলাম, দিয়ে দেখলাম কেমন লাগছে। সত্যি ভালো লাগছে খেতে। আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে কেমন খেতে হচ্ছে বা কেমন লাগছে। বানিয়ে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রান্না দেখতে, রান্নার সম্বন্ধে আরও এক্সপেরিমেন্ট করতে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, নইলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন না। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। এই দেখুন ভাজা প্রায় হয়ে গেছে, একদম লাল লাল করে উল্টে পাল্টে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে, না বানালে বুঝতে পারবেন না কেমন হচ্ছে খেতে। আর কার কার এরকম বর্ষাকালে তেলে ভাজা খেতে ভালো লাগে, এটা কিন্তু জানাতে ভুলবেন না। এবার আস্তে আস্তে করে তেলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলতে হবে বাটির মধ্যে বা ডিশে। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। কার কার এরকম পেঁয়াজি প্রিয়, এটা কিন্তু জানাবেন আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সমস্ত রেসিপি দেখে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।